Damrokmung Khorang by CPM ne hasta Achukphang Jitendra Chaudhary ni phone. Saliroma CPM ne hasta Achukphang Jitendra Chaudhary Tripura Electronic Media Society ni Achukphang. Sebok Bhartacharjee no phone Khlaiye Damrokmung ni koktoma. Tangsala Agartala Press Club kaisa kokthum panda Khlaiye Patimung no Shezama ni kok thaka Tripura Electronic Media Society. Akas Tripura by Dinra Channel no Tamani Baga Awamung Khlaijakha hanoi Tripura Electronic Media Society ni Achukphang Sebok Bhartacharjee ni thani CPM ne hasta Achukphang Jitendra Chaudhary phun Khlaimani koktoma Damrokmung ni Khorang by o channel kaini no Awamung Khlaijakha hanke buskang ni shala hamlai glak ni Damrokmung ni kokshil chamung salniroma CPM ne hasta Achukphang Jitendra Chaudhary Tripura Electronic Media Society ni Achukphang Sebok Bhartacharjee no phun Khlaiye oba haike Damrokmung ni koktoma tangsalo Agartala Press Club kaisa Thum panda Khlaiye Patimung no Shezamani kok thaka Tripura Electronic Media Society hasta Achukphang Sebok Bhartacharjee গতকাল রাত 11টার পর সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী উনি আমাকে ফোন করেছিলেন ওনার সাথে বরাবর বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বদের সাথে যেরকম ভাবে একটা সুসম্পর্ক সাংবাদিকতা যেহেতু করি সেই হেতু আছে জিতেন বাবুর সাথেও আমাদের বা আমারও একটা সুসম্পর্ক বরাবর ছিল আছে তখন আমি একটা কালচারাল অনুষ্ঠানের মধ্যে ইনভলভ ছিলাম আমি তখন ওনাকে বললাম যে আপনাকে আমি 1 ঘন্টা বাদে ফোন করি অথবা আগামীকাল সকালে ফোন করি উনি তখন বললেন আগামীকাল সকালে ফোন করুন আজকে সকালে আমি ফোন করার আগেই জিতেন চৌধুরী সিপিএম এর রাজ্য সম্পাদক উনি আমাকে ফোন করলেন ফোন করে শুরুতেই বললেন যে তোমাকে আমি শেষবারের মতো বলছি আর কোনোদিন বলবো না তুমি প্রণবকেও জানিয়ে দিও আকাশ ত্রিপুরা এবং দিনরাত এই দুটো চ্যানেলকে তোমরা চালু করো আমি তখন খুব মার্জিতভাবে ভদ্রভাবে ওনাকে বললাম যে দাদা এই বিষয়টার সাথে আমি যতদূর জানি প্রণববাবুরও তেমন কোনো সম্পর্ক নেই কোনো ধরনের সম্পর্ক নেই আমার তো কোনো ধরনের সম্পর্ক নেই এই বিষয়টা আমাকে বলছেন কেন উত্তরে তিনি বললেন যে না আমি জানি তোমরাই কন্ট্রোল করো আমি তখন ওনাকে প্রত্যুত্তরে বললাম যদি তাই হতো তাহলে আমাদের সাথে প্রতিটা লড়াই আন্দোলনে আছে টাইমস 24 টাইমস 24 এর এডিটর অচিন্ত ভূঁইয়া সে ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সহ সম্পাদক 7 মাস ধরে এই চ্যানেলটা বন্ধ হয়ে আছে আমরা বড় এমএসইউ যেটি রয়েছে সেই এমএসইউকে দিনের পর দিন না হয় 100 বার আমরা বলেছি রিকোয়েস্ট করেছি তাদের চ্যানেলটা এই এমএসইউতে শুরু করার জন্য কিন্তু এমএসইউ টাইমস 24 কে আজকের দিন পর্যন্ত শুরু করেনি যদি আমাদের হাতে কন্ট্রোল থাকতো তাহলে তো আগে টাইমস 24 শুরু হতো এর মানে প্রমাণ করে আমাদের কোনো কন্ট্রোল নেই আর আমরা এই কন্ট্রোল রাখতে যাব কেন তখন তিনি আগ বাড়িয়ে আরো কয়েকটা কথা বললেন যে তোমরা আইসিএ কন্ট্রোল করো আইসিএ ডিপার্টমেন্ট কন্ট্রোল করো আমি বললাম যে দাদা আইসিএ ডিপার্টমেন্টের কোনো ধরনের কমিটিতে আমি নেই একটা কমিটি তো আমাকে খুঁজে পাবেন না কোথাও আমি নেই আমি কি করে কন্ট্রোল করবো আইসিএ কে আর আমার এখতিয়ার কি আইসিএ কে কন্ট্রোল করার তিনি বললেন তুমি নামে না থেকেও তুমি কন্ট্রোল করো আমি রীতিমতো অবাক হয়ে গেছি এবং সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে উনি সঞ্জয় মিশ্র বলে এক ভদ্রলোক উনি এক সিএম এর ওএসডি ছিলেন ওনার প্রসঙ্গ টেনে এনে বলছেন উনি সঞ্জয় মিশ্র চলে গেছেন আমি যদি ওনাকে দড়ি দিয়ে বেঁধে না আনি তুমি দেখো
আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। এই প্রসঙ্গে সঞ্জয় মিশ্রকে দড়ি দিয়ে টেনে আনার বিষয় আমার কাছে বলার কি আছে? এর মানে কি প্রকারান্তরে থ্রেট দিচ্ছেন? আমি জানি না থ্রেট দিচ্ছেন কিনা। এরপরই উনি আবার প্রসঙ্গ টানলেন যে আমি আর কোনোদিন বলবো না, তোমরা এই দুটো চ্যানেল চালু করো। আমি বললাম আমি সেম কথাটা বলছি দাদা, আমাদের অবস্থান এখানে ক্লিয়ার করছি। এই অবস্থান অনুযায়ী আমাদের কোনো জায়গায় কোনো সুযোগ নেই। আজকে থেকে বেশ কিছু মাস আগে উনি আমাকেও ফোন করেছিলেন, প্রণববাবুকেও ফোন করেছিলেন। তখন পোলাইটলি বলেছেন আকাশ ত্রিপুরা এবং দিনরাত চ্যানেলটা তোমরা চালু করার ব্যবস্থা করো। তখন আমরা এমএসওর সাথে কথা বলেছিলাম। এমএসও আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়েছে যে তারা টার্মস অ্যান্ড কন্ডিশন পূরণ করেনি, তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, নোটিশ দেখিয়েছে আমাদের, তাদেরকে আসার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে, তারা যায়নি, সেই কারণে তাদের চ্যানেল বন্ধ আছে। এটা এমএসও আমাদেরকে সুস্পষ্টভাবে দেখিয়েছে। আমরা সেইভাবে কনভে করেছি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। কিন্তু আজকে হঠাৎ করে এই ধরনের কথা, এটা কি হুমকি দেওয়া নাকি ভুল বুঝে আমাদেরকে বিব্রত করা, এটা আমি ঠিক হয়তো বুঝতে পারিনি। কিন্তু মনে হয়েছে টোটাল বিষয়টা জনগণের সামনে নিয়ে আসা দরকার। কারণ টোনটা ভালো লাগেনি আমাদের, কারণ অতীত অভিজ্ঞতা তো আমাদের আছে, টোনটা আমাদের ভালো লাগেনি। সম্পূর্ণ শ্রদ্ধা রেখে উনি এ রাজ্যের একজন নেতৃত্ব, বিরোধী দলের একজন প্রধান নেতা, ওনার প্রতি শ্রদ্ধা রেখে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সিনিয়র মানুষ, সবার প্রতি যেরকমভাবে আমরা শ্রদ্ধাশীল থাকি, ওনার প্রতিও শ্রদ্ধা রেখে উনি আমাকে যা যা বলেছেন আমি সংবাদ মাধ্যমের সামনে বিষয়টা রাখলাম। এর আগে আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির অ্যাভেলেবল নেতৃত্ব যারা আছেন আমরা কথা বলেছি, আমাদের এফডিপিএমসির অ্যাভেলেবল নেতৃত্ব যারা আছেন তাদের সাথে কথা বলেছি। এই বলার পরিপ্রেক্ষিতেই আজকে আমরা এখানে সাংবাদিক সম্মেলন করছি। ইয়াংতাই খাকচা ফাসিং ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটিनि চেয়াरमैन प्रणब सरकार साका ब टिभि चैनल आवाइमुं ख्लाइजाकनाय ख्लाइजागि आबुचिनि यागगरै एमएसओ बाय चैनल अथॉरिटी कक सालाइमानि बिसिंतिसे आबु फाइनल ख्लाइजागो हनै আমরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি আমরা চিন্তা করছি এবং প্রয়োজনে আমরা সরকারের কাছে আমরাও দাবি রাখবো যে প্রয়োজনে হোয়াইট পেপার বের করুক যে চ্যানেল চালানো বা বন্ধ করা কার, এর মধ্যে আমাদের কোনো ভূমিকা রয়েছে কি না। এটা আমাদের কোনো এর আগেও বারবার ওনাদের বোঝানো হয়েছে যে এটা আমাদের কোনো ভূমিকা নেই। তারপরও যেটা সাহেববাবু বললেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদেরকে টার্গেট করে আগামী দিনে একটা কিছু করার যে একটা পরিকল্পনা, সেটা আজকে ওনার কথা থেকে স্পষ্ট হয়েছে যে আগামী দিনে ওনারা আমাদেরকে টার্গেট করে ওনারা একটা বড় ধরনের পরিকল্পনা করছে। এটা আজকে জিতেনবাবুর কথা আমাদের মনে হয়েছে এবং কালকে রাতে ফোন, পাশাপাশি আজকে সকালে ফোন বা যে ভাষায় কথা বলেছে। এবং আমরা বলবো যে এই ব্যাপারে গভর্নমেন্ট, যেটা আমাদের প্রেসিডেন্ট বলছে যে গভর্নমেন্ট একটা ইনকোয়ারি করুক, ইনকোয়ারি করে প্রকৃত ঘটনা ওনারা বের করুক এবং পাশাপাশি এটাও বের করুক যে চ্যানেল চালানো বন্ধের সাথে কারা যুক্ত এবং অতীত দিনেও কারা যুক্ত ছিল, অতীত দিনে কারা যুক্ত ছিল, অতীত দিনে কাদের চ্যানেল দেওয়া হয়নি, কেন দেওয়া হয়নি, এগুলো সব মানে ইলেকট্রনিক্স চ্যানেলের জন্মলগ্ন থেকে ত্রিপুরার যে ইতিহাস সেটা একটা বের করে একটা হোয়াইট পেপার বের করুক। তাহলে প্রকৃত সত্যটা বেরিয়ে আসবে যে কাদের রোল আছে, কাদের রোল অতীতে ছিল, বর্তমানে আছে। এর পেছনে যে আমাদের কোনো রোল নেই, আমরা এটা চ্যালেঞ্জ করে বলছি, আমাদের কোনো রোল নেই। ওনারা এটা জানে, ওনারা জেনেও কিন্তু যাতে ভবিষ্যতে আমাদের উপর কিছু একটা করানো যায় সেটার জন্য ওনারা, কারণ অতীতের এরকম ইতিহাস রয়েছে রাজ্যে, একটা মিথ্যা প্রোপাগান্ডা করে গোয়েলস কায়দায় মানুষকে হেয় করা,
এবং যারা সমাজে বিশিষ্ট ব্যক্তি ওনাদের হেয় করা, ওনাদেরকে লক্ষ্য করে, ওনাদেরকে টার্গেট করে আক্রমণ করানো, এগুলো ওনাদের রয়েছে। এই কারণে আমরা আশঙ্কিত। আমরা গভর্নমেন্টের কাছে বলছি যে এই বিষয়টা তদন্ত করে ওরা বের করুক, নাহলে 3 দিন পরে আমরা আমাদের আলোচনার পরে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ জানাবো। Yang Kaksa Fashing, Party Munoti, Shazamani Koksaka, Hastani Koktum Te Hukum Bedini Montri, Susanto Chaudhry. কিছুক্ষণ আগে দেখতে পেলাম একটা সাংবাদিক বৈঠক, যার মধ্যে প্রেস ক্লাবের কিছু সদস্য আমরা দেখতে পেলাম যে তার প্রতিবাদ করছেন যে মাননীয় সিপিআইএম দলের পার্টির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী মহোদয়, সেবক ভট্টাচার্যী, আমরা জানি যে উনি একটি বহুল প্রচারিত বৈদ্যুতিক চ্যানেলেরও কর্ণধার। উনাকে ফোনে হুমকির সুরে কথা বলেছেন এবং দেখে নেওয়ারও হুমকি দিয়েছেন। তো এটা দেখুন নতুন কিছু নয়, কারণ জিতেন চৌধুরী যে দলের সম্পাদক, ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি সিপিআইএম, মার্কসিস্ট, ওরা ভারতের গণতন্ত্রে বিশ্বাস করে না, ডেমোক্রেসিতে বিশ্বাস করে না। আর মিডিয়া, সেটা হচ্ছে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে আমরা জানি। কিন্তু মিডিয়ার গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে কি করে বিশ্বাস করবে? তারা যখন 25 বছর ক্ষমতায় ছিল, আমরা দেখেছিলাম তাদের প্রাক্তন পার্টি সম্পাদক, যিনি বর্তমানে নেই এই পৃথিবীতে, বিজনধর বলেছিলেন মিডিয়াকে দেখে নেবেন, হুমকি দিয়েছিলেন। মিডিয়া বাড়াবাড়ি করছে বলে হুমকি দিয়েছিলেন, দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন, এবং মিডিয়ার কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ারও চক্রান্ত হয়েছিল বিগত 25 বছরে বামেদের আমলে। আজকে আমাদের সরকার চলছে, আমরা বরাবরই গর্ব করে বলি আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রো মিডিয়া, মিডিয়া ফ্রেন্ডলি গভর্নমেন্ট। আমরা মিডিয়ার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি, কিন্তু বিগত দিনে আমরা দেখেছিলাম মিডিয়ার যে কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া, চেপে ধরা এবং দলদাসে পরিণত করার একটা চক্রান্ত করা হয়েছিল বিগত সরকারের আমলে। সুতরাং উনি যে ভাষায় কথা বলতে চাইছেন না কেন, হতাশার বহিঃপ্রকাশনী ঘটাচ্ছেন প্রতিনিয়ত, কখনো প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে, কখনো বর্তমান মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে, কখনো দলীয় নেতৃত্বকে আক্রমণ করে, কখনো আমাদের পার্টিকে আক্রমণ করে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান পার্টির সম্পাদক, তাতে কোনো কাজ হবে না। রাজ্যের মানুষ বিজেপির সাথে রয়েছে। আর যেটা আপনি কথা বলতে চাইছেন যে মিডিয়াকে হুমকি দিয়েছে, মিডিয়ার এক ব্যক্তিকে হুমকি দিয়েছে, আমি বলবো এটা গণতন্ত্রকে হুমকি দিয়েছেন, গণতন্ত্রের স্তম্ভকে হুমকি দিয়েছেন। এবং আমরা সরকার মিডিয়ার পাশে রয়েছি, এতে ভাবার কিছু নেই। আমরা পাশে ছিলাম, আগামী দিনেও পাশে থাকব। তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি যেটা জিতেনবাবু বলতে চেয়েছেন, কারণ মিডিয়া, বিগত দিনে মিডিয়ার একটা বিশাল ভূমিকা ছিল ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করে, এ রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠা করতে। সিপিআইএম চাইছে ঘোলার দলে মাছ ধরতে এবং দলদাসে পরিণত করা যে মিডিয়াগুলো, তাদেরকে নিজের কবজায় নেওয়ার জন্য আবার প্রয়াস নিচ্ছেন, যেটা কখনই সফল হবে না। আমরা সেটা তীব্র ভাষায় ধিক্কার জানাই, নিন্দা জানাই, এবং এটা শুধু সেবকবাবুকে হুমকি নয়, আমি বলবো এটাকে গণতন্ত্রকে হুমকি। আমরা সরকার পাশে রয়েছি, লাইক এনিথিং তাদের পাশে থাকবো, বিগত দিনেও ছিলাম। কারণ আমরা বলছি যে এই সরকার প্রো মিডিয়া সরকার, মিডিয়া বান্ধব সরকার এবং সাংবাদিক বান্ধব সরকার। Tripura Electronic Media Society ni haste Achukphang, Sebok Bhartacharjee ni thani, CPIM ni haste Achukphang Jitendra Chaudhry ni phone phaimani party mungnote ye. Haste habang ni bukhakte chato goina tumu Khlaijakha ni baga sanmung tisaka Tripura Electronic Media Society ni ojamaro. Engya hinke saltham ni yaglok ragwan sumung na harnai Tripura Electronic Media Society. অপ্রত্যাশিত একটা ঘটনা নিয়ে আজকে আমরা জরুরি সাংবাদিক সম্মেলন ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি থেকে ডাকা হয়েছে। Rajakhor Agul Nishmi Probin ni Kokthum Chini Khorang.